আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার হল আমার প্রিয় আপনজন হল আমি খাবার কি খাইলাম তা তোমরা সাথে শেয়ার করলাম। তো তারপরে কইমু খাবারগুলা কইতনে পাইলাম, তো একটু দেখাইলাম তোমরারে। আর আজকে কিছু সমস্যা হইয়া গেছে। তো আমার মেয়ে কাজে যাইতো সকালে, তো ঘরে বিল্ডার আইব কাজের। তো একটু সময় গিয়া বসছে, পরে কর মা তুমি আইসা নেও, বিল্ডার আসবো, আমি তো কাজের সময় হইয়া যার, তো আমি চলিয়া যাই মতে তুমি এখন এসে বসা লাগবো কিছু সময়। তো অবশ্যই দেখছো সেই ঘরটা অনেকেই, কিন্তু ইদানিং আমি আর বেশি যাওয়া আশা করলাম না। তো কি করছে, বয়লার পানি ফড়িয়া ঘরটা ভিজিয়া গেছে সারা। তো এখন তারা মানুষ আইয়া কাজ করব, অনেক দিন করছে কাজ, তো আজকে ইয়া রং করব ঘরের মাঝে। আমার মেয়ে কাজে চলিয়া যাওয়ার পর আমি চলিয়া গেলাম। তো আমার মেয়ে কী করছিল, সেখানে যাওয়ার পর বলে মা তুমি কি কিছু খাইবাই, বাহিরের ওখানে খাবার অর্ডার করিয়া দিই তোমারে। তো বললাম না আমি তো ঘরে খাইয়া আইছি, খাবার লাগবে না গিয়া। তো বুঝি আমি বাহিরের খাবার পছন্দ করি, তার জন্য আমার জন্য খাবার অর্ডার করিয়া দিল। তো আমি কি করলাম, খাবারগুলা আসার সময় সাথে করে নিয়ে আইলাম আমার ঘরে, আর ঘরে আইয়া বইয়া খাইলাম। তো দেখাইলাম এক রুম তারা রং করে, আর আমি এক রুমে বইসা আছি। আর মেশিনের ডাক, তার জন্য আমি সাউন্ডটা কমাইয়া দিলাম, আমার ভয়েসটা দিয়া দিলাম, কারণ মেশিনের অনেক ডাকের গিয়া। তো তারা রং করা শেষ হয়ে গেছে চতুর্দিকে, তো একটা রুমে তারা আরও রং করে। তো অবশ্যই মনে আছে ভাই বোন হল, অনেক আগে তোমরা সাথে শেয়ার করছিলাম আমার মেয়ের নতুন ঘর, অনেক লাইভও করছি ওখানে গিয়া। তো আজকে আরবার আমার যাওয়া, তো একটু আরবারও ভিডিও করলাম, আর ঘুরি ঘুরি তোমরা দেখাইলাম। আর আমি ঘরে আইসা কি করমু, আমার মেয়ে যে খাবারগুলো আমারে সেখানে ফাটাইয়া দিছিল, অর্ডার করিয়া ডেলিভারি মানে নিয়ে দিছিল, তো ওগুলা ঘরে আইসা খাইমু। আর খাইয়া খাইয়া আমি রান্না করমু, আর রান্নাগুলা তোমরা সাথে শেয়ার করমু। তো পাশে থাকলে তোমরা এনজয় করবাই, ভালো লাগবো। যারা ভালো লাগে ভিডিও দেখরায় দীর্ঘদিন ধরিয়া, পাশে আসো দীর্ঘদিন ধরিয়া, অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা তোমরা লাগি রইল। আশা করি আরও তোমরা সাপোর্ট দিবাই, সহযোগিতা পাইমু তোমরা কাছে থেকে। তো জানি না রঙ্গিলার কথার মাঝে যদি কারো মনে কোনো দুঃখ আঘাত লাগিয়া থাকে, পাইয়া থাকো ক্ষমা প্রার্থী। আর যদি ভালো লাগে আমার সাথে জয়েন করতে পারো, এক্সারসাইজ করিলে কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। কি করলাম, ঘরে আসার পরে মাছ বাহির করিয়া রাখিয়া গেছিলাম, তো ওগুলা আমি বানিয়ে নিমু, আর তারপরে রান্না শুরু করবো। তো ওখানে আছে পুঁইশাক পাতা, পুঁইশাক পাতা দিয়ে আজকে আমি একটা শীতল শুটকি শিরা রান্না করব। আমরা সিলেটি খাবার মজাদার খসুরমুখী আর স্প্যানিশ পাতা, আমি কইছি পুঁইশাক পাতা, স্প্যানিশ পাতা আর গাছর নাগামরিচ দিয়া পাতলা শুটকি শিরা করিয়া খাইমু। তো শুটকি শিরার জন্য আমি মশলা নিয়ে রাখছি, ওখানে দেখছিলা খসুরমুখী নাগামরিচ, আর ওই ধারে মশলা রাখছি একটু পেঁয়াজ, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। খসুর মুখিগুলারে বয়েল করিয়া নিলাম, আর তারপরে হাঁড়িতে দিয়া দিলাম। যারা এখনও শীতল শুটকি সুরা চেপা শুটকি কয়, সিলেটি চেপা শুটকি, এগুলার পরে ফেউয়া মাছের শুটকি, পুঁটি মাছের শুটকি নাই, আসলে পুঁটি মাছের শুটকি এখন এত ভালো লাগে না, তিতা লাগে খাইতে। তো ফেউয়া মাছের শুটকি হয়ে গিয়া, জানি না খারা কোন মাছ নামে ডাকো, তো আমি ডাকি ফেউয়া মাছের শুটকি। তো কচুরমুখী দিলাম, মশলাগুলা দিলাম, একটু পানি দিলাম, তারপরে কী করি পাশে থাকলে অবশ্যই দেখতে পারবা মিরকার মাছ দিলাম, আর স্প্যানিশের পাতা, যে পুঁইশাক পাতা হো তোমরা, তো ওগুলা দিলাম, দিয়া
আমি কি করি, শুটকির দইয়া শুটকিগুলা ভালো করিয়া গরম পানি দিয়া ভিজাইয়া রাখি। আর তারপরে নাগামরিচ দেখায় নাগামরিচ দিমু। আর শুটকিগুলা ভিজিয়ে রাখছি, এখন ভালো করিয়া গরম পানি দিয়া আবারও উতরিয়ে নিমু। আর তারপরে শুটকির পানিগুলা দিয়া দিমু ফাতা কচুর মুখির মাঝে। ওইয়া যাইব আমার মজাদার সিলেটি পাতলা শুটকি শিরা। তো খারা এইভাবে রান্না করো, যারা এইভাবে রান্না করো না করিয়া খাইয়া দেখতে পারেন, খুবই স্বাদ মজা তরকারি শুটকি শিরা। আমি সুপারি খাইয়া খাইয়া কথা কইতে হয়, কারণ সুপারি একটু আমার মুখ তনে সরিয়া গেলে আমার কথা সুন্দর করে আইতো নাই, রাগে আইব কথা। তো রাগি ভাই বোন যারা আছেন আমারে সাপোর্ট দিরা, শুক্রিয়া ভাই বোন হল। রাগি ভাই বোনদের জানাইলাম, কারণ ওরা বয়সে আমার চেয়ে অনেক ছোট্ট। আর ওরা রাগ হয়তো রক্ত পাতলা, তার জন্য ফাওতনে মাথা উঠি যায় ফট করিয়া, ভালো মন্দ ডিসাইড করতে পারে না। আরও একটা কথা কইয়া যাইলাম ভাই বোন হল, দেখলাই তো নাগামরিচ দিলাম, শুটকিগুলা কি করলাম খাটা ছাড়িয়ে নিলাম, তারপরে শুটকির পানিগুলা দিয়া দিলাম। আরও দিমু অল্প পানি, শুটকি শিরা পাতলা জলে খুবই মজা হয় খাইতে। আরও দিয়া দিমু অল্প পানি। আর কি করমু ডাকনা দিয়া, হরা যেনে কয় হরা দিয়া ডাকিয়া রাখমু। আর ভালো করিয়া বক বক করি উতরাইয়া গেলে কি করমু আমি চুলার আগুন বন্ধ করিয়া দিমু। তো দেখরা এখনও চুলার আগুন আমি বন্ধ করি না, মাত্যা যাইরাম, কথা হইয়াও যাইতে আসি। তো আমার শুটকি শিরা কি পরিমাণ জুল দিলাম আমি। আর এখন ডাকনা দিয়া ডাকি। ভাই বোন নকল কইরাম আমার রাগি ভাই বোন নকলরে, যারা রঙ্গিলারে ইমান দিয়া মন দিয়া অন্তর দিয়া বিশ্বাস করো, তো বুঝিয়া নিবাই রঙ্গিলা খারো ভিডিও লাইক ছাড়া দেখে না, কিন্তু ইদানিং ইনশাআল্লাহ লাইক আর দিও না, তোমরাও দিও না লাইক। আর ইদানিং আর ইনশাআল্লাহ কইমু না, যতটুকু পারি তোমরা ভিডিও দেখমু, কিন্তু পুরা ভিডিও দেখার আর সহযোগিতা করমু না। যা বলি রঙ্গিলায় সরাসরি বললা দেই, কারণ মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা খাউরে দেই না। আর যদি কাউরে ভালোবাসা দিয়া থাকি সত্যিকারের প্রমাণ দেখাইয়া দেই সত্যিকারের ভালোবাসা। কিন্তু ও যদি বুঝে না কিচ্ছু করার নাই। দেখরাই আমি বাতাসি মাছ বানাইয়া রাখছি লবণ দি ভিজাইয়া। আর এই যে খাসা টমেটো সুন্দর করিয়া দইয়া কাটিয়া রাখছি। তো আজকে আমার রান্না হইব মিরকা মাছ দিয়া শুটকি শিরা, কচুর মুখি, পুঁইশাক পাতা, গাছর নাগামরিচ, তারপরে রান্না করবো খাসা টমেটো বাতাসি মাছ। তো বাতাসি মাছ খাসা টমেটো রান্না করতে হইলে আমার রসুনের দরকার। শুটকি শিরাতে আমি সব সময় রসুন দেই না। তো যার যারির পছন্দ, যার যারি যেভাবে খাইয়া অভ্যাস এইভাবে রান্না করব, এইভাবে খাইব, আমার কোনো কিছু আসে যায় না। আমি যেভাবে ভালো পাই আমি এইভাবেই রান্না করলাম, এইভাবেই খাইলাম। যদি খারাপ ভালো লাগে দেখিয়া খাইতে পারেন রান্না করিয়া, হয়তো ভালো লাগতে পারে গিয়া। রসুনগুলা আমি কি করলাম মাশ করিয়া নিলাম। আর তারপরে কি করলাম খাসা টমেটোগুলা একটা হাঁড়িতে দিয়া দিলাম। তো হাতে মাখিয়ে রান্না করমু খাসা টমেটো। তো এখন বাতাসি মাছগুলা সুন্দর করে দইয়া একটা ক্যালেন্ডারও পানি জড়িয়ে নিলাম, কারণ মাছ মাংস আমি যত সময় পানি জড়ছে না ক্যালেন্ডারের মাঝে আমি তরকারিতে এইভাবে হাত দিয়ে ধুইও লগালগ হাঁড়িতে দিই না, কারণ আমার কাছে গন্ধ করে লাগে, গন্ধ করে রক্ত মাছের। তো আমি এগুলারে কী করি ভালো করে আমার প্রথম দইতে হয়, তারপরে আমি জালি ক্যালেন্ডারের মাঝে লইয়া রাখতে হয়, পানি জড়িয়ে গেলে তারপরে আমি দিতে হয়। তো আমি যে লগালগ একটা কিছুর মাঝে বউলে বাটিতে দইয়া জানি হাঁড়িতে মাংসগুলা দিয়া দিব, তো এইভাবে খাওয়া পছন্দ করি না। রঙ্গিলার খাবারগুলো অবশ্যই কারো কাছে ভালো না লাগতে পারে, তো এইভাবেই রান্না করি, কারণ আমি যেভাবে পছন্দ করি। তো এখন কী করলাম দেখছো, পেঁয়াজ দিলাম, দিয়া একটু মাখিয়ে নিলাম, তারপরে লবণ মশলা ওগুলা দিমু,
রসুন দিছি তারপরে আমি হলুদ গুঁড়ো দিলাম অল্প অল্প দিমু মরিচ গুঁড়ো আর আমার পরিমাণ মতো দিয়া দিমু বলস কারি পাউডার আর তারপরে তেল অল্প দিমু কারণ হাতে মাখিয়ে রান্না করলাম তরকারিটা। তো লবণ কেমন দিলাম দেখরায়, তো লবণ যার যারির পরিমাণ মতো দিতে পারো। লবণ যদি বেশি দেওয়া হয় খাওয়া যায় না, কিন্তু কম দিলে বাদে পুরানো যায়। এখন আমি তেল দিছি অল্প কিছু, আর আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কি করমু পানি দিমু, আর একসাথে জল দিয়া ঢাকনা দিয়া তরকারিটা চুলায় বসিয়ে আগুন দিয়া দেব। তো কিলা লাগছে আমার ভিডিও হইবাই, আর রান্না করিও এইভাবে তরকারি খাইয়া দেখতে পারো। খুবই মজাদার হয়েছে। খাসা টমেটো ছোটো মাছ, তো বাতাসি মাছ দিয়া রান্না করছি। আসলে সবাই বলে দেখছি বাতাসি মাছ, কিন্তু আমার গ্রামের মানুষ আমি বলি লাইয়া মাছ। তো বাখর পাতা দিমু, বাখর পাতা রাখছি দুইয়া নেই, তারপরে কুচি কুচি কাটিয়া বাখর পাতাও দিয়া দিমু। তো আজকের আমার দুইটা তরকারি রান্না তোমরা সাথে দেখাইলাম। আমার মেয়ের ঘরে গেলাম, বিল্ডাররা আসছে রং করব, সেইখানে খাবার অর্ডার করা হয়েছিল আমার জন্য। খাবারগুলা ঘরে নিয়ে আসিয়া খাইলাম, তাও তোমরা সাথে শেয়ার করলাম। জীবনের কিছু গল্প সমাধির শেষ নাই। জীবনের গল্প জীবন ভরা যতদিন আছে চলতেই থাকবে। তো যেন আমরা হিংসাতনে বিরত থাকতাম পারি। যদি কারোরে ভালোবাসা দিয়ে থাকি, ভালোবাসা যেন রাখতাম পারি। তো রাগী ভাই বোন যারা আছেন, এমন ভালোবাসা কাউরে দিও না যদি মনে মনে বিশ্বাস থাকে না গিয়া। এমন ভালোবাসা কাউরে করিও না যদি তোমার কাছে কোনো দিন ঘৃণার পাত্র হইয়া যায়। এমন ভালোবাসা কাউরে দিও না তোমার দুয়ারে যদিও যায় তাড়িয়ে দিতে হয়। তো অবশ্যই বুঝতে পারছেন ভালোবাসা অনেক ধরনের। ভালোবাসা খেলনা নয়, পুতুল খেলা নয়। ভালোবাসা কোথায় থেকে আসে? হৃদয় থেকে। তোমার হৃদয় নাই, হৃদয় মানে মন। তোমার মন নাই, মন মানে দিল। তোমার দিল নাই, মানুষত্ব নাই। তো কি করছি দেখছো, বসিয়ে দিছিলাম আমার তরকারি, আর বক বক করি উতরিয়ে গেছে। আর আমি এখন নাড়াচাড়া করিয়া নেই। তারপরে কি করব, আরও কিছু সময় তরকারিটা ভালো করিয়ে খসিয়ে নিব, তারপরে চুলার গ্যাস বন্ধ করব। তো এই পর্যন্ত ছিল আজকের আমার রান্না বাড়ার ভিডিও। অবশ্যই পাশে থেকে যারা দীর্ঘ সময় এত লম্বা প্রিমিয়ারে সাপোর্ট দিছেন, অন্তত দোয়া ভালোবাসা থাকলো। তো আজকের মতন আমি বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই দোয়া করি। পরবর্তী ভিডিও দেখতে পারবা আম চাটনি কীভাবে বানাইছিলাম। তো আশা করি নিয়ে আইমু আগামীতে তোমাদের জন্য আম চাটনির ভিডিও। তো আজকের মতন গেলাম, বিদায়। সবাইরে ভালো থাকুকা।